আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ হচ্ছে বছরের প্রথম দিন। দুপুরে খাওয়া দাওয়ার করে সবাই একটু রেস্ট নিলাম, তারপরে চিন্তা করলাম চলো কোথা থেকে ঘুরে আসি। আমার হাজব্যান্ডেরও সব বন্ধ, একেবারে বন্ধ করেনি। বললাম যে আজকে আর বিকেলের পরে খোলার দরকার নেই, চলো কোথা থেকে ঘুরে আসি। একটু দূরে কোথায় যাব, ব্রেশিয়ার বাইরে একটু দেখি কোথায় যাওয়া যায়। তো এই যে বের হইলাম, আর চিন্তা ভাবনা যে বাইরে খাওয়া দাওয়া করবো। তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। পাহাড়টা কাছে থেকে কি সুন্দর লাগতেছে। ওয়েদারটা তো ফক ফক লাগতেছে, বাকিটা জানি না। এটা কি পার্ক একটা? ব্যাক সাইডে একটা পার্ক। হ্যাঁ, এটা ফুলপুরে পার্ক। পুকুরের পার্ক। আমরা অনেকক্ষণ ঘুরলাম, সে ঘুরতে ঘুরতে ওই যে কথায় বলে না, মোল্লার দূর মসজিদ পর্যন্ত। সে আমাদের শপের সামনে সেন্টারে। আসলে সকালে জোর বাবা আসছিল, শপটা একটু খুলছিল, কিন্তু সে পুরাটা বন্ধ করে যায় নাই। এখন বলতেছে চলো পুরা শপটা বন্ধ করে তারপরে আবার বের হবো। আর সেন্টারে অনেক লোক, কিন্তু আজকে সব বন্ধ। একেবারে ছোটখাটো দোকানগুলোও কিন্তু বন্ধ। আমরা সেন্টার থেকে চলে আসলাম, একটু সুলতানে যাব, কিন্তু পার্কিং এর জন্য গাড়ি আমরা ঘুরাইতেছি, পার্কিং পাইতেছি না। ঘুরতেছি গাড়ি নিয়ে, পার্কিং এর সমস্যা। আমরা বাসায় গাড়ি পার্কিং করে এই যে এখন আবার বের হইলাম। এদিকে নতুন একটা বার্গার শপ দিচ্ছে নাকি, স্নেহা বললো চলো যাই ওইখানে, যদি ওইটা খোলা পাই। আর এভাবেও বার্গার কিন গেলাম, ওইটাও বন্ধ, সব কিছুই বন্ধ আজকে। শুধু তাজটা খোলা পাইছিলাম, কিন্তু তাজে খাবো না, ওদিন খাইলাম, এই কারণে আজকে আর আয়া স্নেহা কেউই খাবে না। তো বলছিল যে সুলতানই খাবি, কিন্তু সুলতান ওই যে বললাম না, পার্কিংটা একেবারেই পাই নাই। তো যে কারণে এখন গিয়ে দেখি, যদি বার্গার শপটা খোলা থাকে তাহলে ওইখানে আমরা বার্গার খাবো। আমরা তো হাঁটতে হাঁটতে সে বার্গারিয়াতে আসছি, সেটা নাকি এখন আবার বলতেছে ওপেন করবে 6:30টায়। তো মাত্র 5:30 বাজছে, এখন ওদের নিয়ে কোথায় যাই? একটা বারও খোলা নাই যে বসে কাফি খাবি। কিন্তু আমার ছেলে মেয়ে একটু বাইরে খাবি, আর আমার ওর বাবা বাসে নামাজ পড়তে গেছে, মাগরিব নামাজ পড়ে তারপরে বের হবে আবার। হাত ধরো। তো এই যে ওদের নিয়ে হাঁটতেছি, জায়গাটা সুন্দর আছে কিন্তু। ফাইনালি একটা বার খোলা পাইলাম, আসলাম, মামি এই যে কাপি নিলাম, আর আয়ের জন্য একটা বিরস নিলাম, ওর খিদা পাইছে। কারণ বার্গারের শপটা শুনলাম তো 6:30টায় খুলবে, বাকিটা জানি না। তো চিন্তা করলাম চলো একটু বসে একটা কাফি খেয়েই যাই কোথাও বসে। এই যে আসলাম, আর উপর দিকটা পুরো ভিডিও করি নাই কারণ অনেক লোক। আমরা তো বাসায় চলে আসছি, আর এই যে এসে পিজা অর্ডার দিয়ে সাইজ করে নেই, তাই না? দাঁড়াও, মাই দিচ্ছি, এটা তো সাইজ করে নাও। তো এই যে পিজা অর্ডার দিয়ে বাসায় খাচ্ছি, কারণ আমরা যে বার্গার শপে গেলাম, যে বার্গার খাবো নাই, সেটাও বন্ধ। খোলার কথা ছিল কিন্তু খুলবে না, কী করবো আর। সেই বাড়ির থেকে আমরা কাফি খেয়ে চলে আসছি, আর মানে আস্তে আস্তেই আয়াতের জন্য এটা অর্ডার দিছি। এই যে শেষ করে নাও। একটাই অর্ডার দিছি, বেশি দেই নাই, কারণ দুইটা দিলে না অনেক বড় হয়ে মানে ফারানি যায়, তোরগুলা কেউ খায় না। আর আমি বাসায় আবার রুটি বানাইতেছি ওর বাবার জন্য। ও বাবা বলছে যে বাসায় একটু রুটি বানাও, না খেয়ে নাও। তা আমার এখানে এখন বাজে রাত 8টা,
আয়াত তো আজকে বাইরে খাবি, মানে ও যে কি জ্বালানটা জ্বালাইছে। ওর বাবা বললাম না, আমার হাজব্যান্ড 1.5 ঘন্টা গাড়ি নিয়ে শুধু ঘুরছে, কোনো জায়গায় আমরা পার্কিং পাইনি। আর বার্গার কিন আর কোনো রেস্টুরেন্টও খোলা ছিল না। পরে এই পিজাটা কোথা থেকে স্নেহা অর্ডার দিয়ে বাসায় আনছে, যে নাও তুমি বাসায় খাও, কিছু করার নেই। আর এই যে লার আটাটাই কিন্তু আমরা বাসায় খাই। আমি হাতে রুটি বানিয়ে নিয়েছি, আর সকালের গরুর মাংস বুটের ডাল দিয়েছিল, সেটা এখন রুটি দিয়ে খাবো। তো আজকে তো আমার একটা রেগুলার ছোট্ট ব্লগ শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।